আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। পাঠ্য বইয়ের পিডিএফ প্রকাশের তারিখ জানালো এনসিটিবি। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। পাঠ্য বই বিতরণের আগেই সকলের জন্য পিডিএফ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক এ.কে.এম. রিয়াজুল হাসান। তিনি বলেন, প্রাথমিকের বই 20 ডিসেম্বরের মধ্যে স্কুলে স্কুলে চলে যাবে। 10 জানুয়ারির মধ্যে মাধ্যমিকের বইও শিক্ষার্থীদের হাতে চলে যাবে। মাধ্যমিকের 4-5টি বই আমরা ডিসেম্বরের মধ্যে পেয়ে যাব। এছাড়া এনসিটিবির ওয়েবসাইটে বছরের প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি সব বই আপলোড করা হবে, যাতে শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম ব্যাহত না হয়। চ্যালেঞ্জের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এবার বইয়ের সংখ্যা বেশি, আবার পরিমার্জনও হয়েছে, রিটেন্ডার করতে হয়েছে। সব মিলিয়ে খুবই চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি। প্রিন্টাররা আন্তরিক হলে ঠিক সময়ে বই দেওয়া সম্ভব হবে। আমরা সব রকম চেষ্টা অব্যাহত রেখেছি, শিক্ষার্থীরা যাতে কোনোভাবেই হতাশ না হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। তোমরা অনেকেই অনেকদিন যাবত জানতে চাচ্ছ যে পিডিএফ কবে আপলোড দেওয়া হবে। এবার যেহেতু ছাপাতে কিছুটা সময় লাগবে, এজন্য 1 জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে পিডিএফ তুলে দেওয়া হবে। ঠিক আছে, এনসিটিবির ওয়েবসাইটে পিডিএফ প্রকাশ করা হবে, যাতে শ্রেণী কার্যক্রম অর্থাৎ শিক্ষার্থীদের ক্লাস ঠিকমতো চলে, ক্লাসে যাতে কোনো ব্যাহত না হয়। ঠিক আছে, পিডিএফগুলো শিক্ষকদের হাতে থাকবে। শিক্ষকরা পিডিএফ হয়তো প্রিন্ট করে অথবা মোবাইল থেকেই তারা ক্লাসে উপস্থাপন করবেন, আর শিক্ষার্থীরাও চাইলে তাদের অভিভাবকের মোবাইল ফোনে পিডিএফগুলো ডাউনলোড করে নিয়ে সেখান থেকে অনুশীলন করতে পারবেন। সো যখন পাঠ্য বই প্রকাশিত হবে আমরা তোমাদেরকে জানিয়ে দিব এবং সেটাও দেখিয়ে দিব কীভাবে পাঠ্য বইগুলো বা পাঠ্য বইয়ের পিডিএফ তোমরা সহজেই ডাউনলোড করতে পারবে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।